প্রজাতির 84 রকমের ম্যানগ্রোভ দেখা যায়। শুধু সুন্দরবনের সোদা গন্ধ নয়, এখানকার লড়াইয়ের কথা বলে বাদাবন নাটক, যেখানে রয়েছে মরিচঝাপির মতো বিতর্কিত বিষয়। এই নাটকের আজ 50তম উপস্থাপনা। কি বলছেন অভিনেতারা, নির্দেশকের কি মত, শুনে নেব। সবার মৌখিক যে একটা কি বলবো পরিচিতি যেটা তৈরি হয়েছে এই নাটকটা নিয়ে, যে এখানে একঝাঁক তরুণ, সবাই তরুণ তরুণীরা একঝাঁক যারা মঞ্চ দাপাচ্ছে, তাদের মধ্যে অনেকেই নতুন। সেটা একটা বড় ব্যাপার, যে সবাই দেখতেও আসছে যে কেমন হচ্ছে, এই একটা চক্রান্তে দেখতে আসছে কেমন হচ্ছে। তো এসে একটা বড় ইউএসপি এইটা একটা। এবং দ্বিতীয় হচ্ছে পৃথ্বীশ রানা, তার থিয়েটারের যে যাত্রা এবং তার যে কাজকর্ম আমরা দেখে এসেছি, সেটা এই নাটকের একটা বড়, সবথেকে বড় ইউএসপি, যে তিনি এতদিন পর মঞ্চে পুরোটা ডিরেকশন দিচ্ছেন, তার সব কিছু, এবং নতুনদের নিয়ে কাজ হচ্ছে। আমরা যদি একটা কাল্পনিক ঘটনা বা একটা পৌরাণিক ঘটনায় মহাভারতকে অনুভব করতে পারি বিভিন্নভাবে, বা রামায়ণকে অনুভব করতে পারি বিভিন্নভাবে, তাহলে মরিচঝাপিকে কেন পারবো না? সবটাই অনুভব করতে পারছি। জানেন তো, মানুষ না নিজের জীবন বোধ দিয়ে সবটা কানেক্ট করে নেয়। যে সত্যটাকে আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, বা ইতিহাসকে তো রাষ্ট্র সবসময় নিয়ন্ত্রণ করে, সেরকম একটা সময় রাষ্ট্র হয়তো নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এরকম একটা ইতিহাসকে। সেই ইতিহাসকে মাটি খুঁড়ে আবার একটা সত্যির সন্ধানে আমাদের নির্দেশক আমাদের নিয়ে যেতে চেয়েছেন। এবং আমাদের যিনি নাট্যকার আছেন, তিনি একটি অসাধারণ টেক্সট আমাদের দিয়েছিলেন যাতে আমরা অভিনয় করতে পারি। তার সঙ্গে নির্দেশকের ভাবনা চিন্তা, একটা আঙ্গিক, তার সঙ্গে মঞ্চ সজ্জা, আলোক সজ্জা, সব কিছু নিয়ে একটা জমজমাট ব্যাপার আছে। এবং তার মধ্যে রাজনৈতিক উত্তাপও একটা আমরা ছড়ানোর চেষ্টা করি। আমি নিজে মাস্টার কাকার চরিত্রে অভিনয় করি, ওরকম একজন রিফিউজি, যে ভুক্তভোগী ঘটনাটির, সেখান থেকে পালিয়ে বেঁচেছেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই টোটালিটি, এটা একটা টোটাল থিয়েটার বলে আমাদের স্যার অশোক মুখোপাধ্যায় আমাদের বলেছিলেন, যার মধ্যে বিভিন্ন রকম সব কিছু মিলিয়ে একটা টোটালিটি আছে। আমার মনে হয় এই নাটকটার ইউএসপি এই টোটালিটি। আমাদের এই সুন্দরবন হলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে 69 প্রজাতির 84 রকমের ম্যানগ্রোভ দেখা যায়। কিন্তু এসব গাছ কেউ লাগায়নি, প্রকৃতি নিজে নিজেই সৃষ্টি করে নিয়েছে। আর এই যে দেখছেন বঙ্গোপসাগর, এখান থেকে আসা ঝড় ঝঞ্ঝা থেকেও আমাদেরকে রক্ষা করে এই সুন্দরবন। সবচেয়ে আগে যেটা মাথায় রাখতে হয়েছে সেটা হচ্ছে পরিচালক পৃথ্বীশ দা, প্রচণ্ড হাইপার্ড একটা লোক, যাকে সামলানো খুবই কঠিন আর কি। এবং কনভিন্স করা, ঝগড়া করা, এটা এরকম হবে, ওটা ওরকম হবে, সেইটা একটা তো বড় মাথায় রাখা। আর এস্থেটিক পার্ট যেটা, সেটা হচ্ছে আমার একটা প্ল্যান ছিল যাতে লোকে যখন নাটকটা দেখবে তখন যাতে কিছুটা সুন্দরবন সামনে দেখতে পারে। যেমন আলো করার ক্ষেত্রে যেমন একটু জঙ্গলের আলোর রেফারেন্স, বা ওদের ওখানে যেই জাল নেট ওদের খুব ইম্পর্টেন্ট মাছ ধরার ক্ষেত্রে বা কাঁকড়া ধরার ক্ষেত্রে, এবং বাঘ আটকানোর ক্ষেত্রে ওরা জাল ইউজ করে, যেটা আমি খেয়াল করে দেখেছি। নদীর পাড় দিয়ে লম্বা করে নেট লাগানো থাকে যাতে বাঘ চলে না আসে, এবং ওরা মাছ ধরার জন্য ওই রকমই একটা নেট ইউজ করে, নৌকো, যেগুলো ওখানে সুন্দরবনের স্পেসিফিকেশন, সেইগুলো চেষ্টা করেছি যাতে লোকে দেখতে পারে। এবং একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আনা মুশকিল। আমি বলছি না যে প্রত্যেকটা শোতে, প্রত্যেকটা হলেই সেটা হয়েছে, তবে কিছু শোতে বা কিছু হলে ওই সোদা গন্ধ এখন কাজ করছি। তাদের আমাদের নতুন কিছু দিতে না পারলে আমাদের তো
হঠাৎ করে কাজ করবো কেন? তো সেইটাই একটা চেষ্টা করেছি। আমি কতটা সফল হয়েছি সেটাও দর্শক বলবে, সেটা আমি জানি না, কিন্তু চেষ্টা ওইটুকুই করেছি যাতে ওই এসেন্সটা ধরা যায়। আমি অন্তত সমাজ বদলানোর জন্য থিয়েটার করি না, মানে আমার ওরকম কোনো দায় নেই যে সমাজ বদলাতে হবে। আমি খুব ব্যক্তিগত কারণে থিয়েটার করি। নতুন কিছু দেওয়া খুব জরুরি, নতুন কিছু ম্যাজিক যেটা আমরা ব্রডওয়ে থিয়েটারে বা বাইরে ইউরোপিয়ান থিয়েটারের ক্ষেত্রে দেখে থাকি, সেই ম্যাজিক কলকাতা একটা অনেকগুলো সমস্যাও আছে আমি জানি পরিকাঠামোগত, যে কলকাতায় এখনও একটা প্রসিনিয়াম থিয়েটার মানে একটা হল নেই, আমরা করে উঠতে পারি। 1979 সালের 31শে জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যে 14 জন পুলিশে গুলিতে মারা গেছিল, তারইভাবে যে মেনি মুন্ডা বলে এক ভদ্রমহিলা খালি মারা গেছিলেন, সে তখন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। নাটক হিসেবেই বানাতে চেয়েছি যে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত নতুন ছেলে মেয়ে যারা এই ইতিহাসটা বোঝেনি, যারা এই ইতিহাসটা জানে না, তারা এটা সম্পর্কে জানুক। কিন্তু এইটা আমার কাছে মেলোড্রামাটিকই, আমি কোনো সামাজিক প্রেক্ষাপট বদলানোর চেষ্টা করি। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থিয়েটার করা মানে আপনারা তো জানেন যে কি ঘটছে। সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে গেলে, গ্রান্ট দিতে গেলে বলছে ঝাঁটা দিতে হবে, মানে রাস্তা পরিষ্কার করতে হবে, আর ওদের অনুযায়ী কয়েকটা নাটক করতে হবে। সেই সব করার মতো তো আমাদের সুবিধে নেই। কোনো শিল্প ভিক্ষে করে হয় না, কোট আনকোট আমি এটা বলতে চাই। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কিছু চায় যে তাকে তার মানে 50,000 টাকা বা 1 লাখ টাকা পেতে গেলে কিছু করতে হবে, তাহলে তারা যারা এটা করছেন তারা করছেন, মানে আমি অন্তত হলে করতাম না, এইটুকু বলতে পারি। শিল্প ভিক্ষে করে হয় না, মত নির্দেশক পৃথ্বীশ রানার। সত্যিই তো, এটা তো অধিকার, মানুষের অধিকার, আর মানুষের অধিকার নিয়েই 50-এ পা বাদাবনের। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সাথে সুপর্ণা মজুমদার, সংবাদ প্রতিদিন .in।